আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা যুক্ত আছেন কেউ একজন গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দেন। ওকে, আমরা শুরু করে দিব। একটু অপেক্ষা করি সবাই যুক্ত হোক। আর আগেই বলে রাখি আজকের ক্লাসটি একটু বড় হবে, তো কষ্ট হলেও শেষ পর্যন্ত থাকবেন, কারণ লাস্ট ক্লাসে আমরা সম্পূর্ণ শেষ করতে পারি নাই, কিছু ম্যাথ বাকি ছিল। 4-5টা ম্যাথ করে তারপরে আমরা প্রবেশ করব। যারা যুক্ত আছেন ক্লিয়ার কিনা একটু জানান প্লিজ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। গ্রুপে কি লিঙ্কটা প্রোভাইড করা হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা ইনশাআল্লাহ মান নির্ণয় শেষ করে দিব, সব কিছু ঠিকঠাক থাকলে। শুরু করে দিলাম, কারণ আজকের ক্লাসটা একটু বড় হবে। আচ্ছা, আমরা টাইপ 5-এ ছিলাম। 27টা ম্যাথ গত ক্লাসে করেছি। বলছি পাওয়ার যদি আমাদের 4 থাকে তাহলে আমাদের 2 বার সূত্রে নিতে হবে, 2 বার সূত্রে নিতে হবে। আচ্ছা, প্রশ্ন 28-এ বলা আছে a প্লাস 1/a সমান যদি 3 হয়, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান কত? তো আমি আগে দেখি আমার কি, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। প্রথমে যেটা আমরা করব, স্কোয়ারে ভাঙাবো। এটাকে লেখা যায় এরকম, আর এটাকে লেখা যায় এরকম। ঠিক আছে? আচ্ছা, আপনারা আমি বলছিলাম 2 বার সূত্রে ভাঙাইতে হবে। ফার্স্টবার যখন আপনি সূত্রে ভাঙাবেন তখন কি করা লাগবে? সবসময় প্রথমবার আমরা প্লাসের সূত্র নিব। মানে আমি যদি এটাকে মনে মনে এ চিন্তা করি, এটাকে যদি বি চিন্তা করি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে যায়। এখন আমি কোন সূত্র নিব? এই ধরনের ম্যাথে প্রথমবার যখন আমি সূত্রে ভাঙাবো সবসময় প্লাসের সূত্র নিব, প্লাসের সূত্রে নিব প্রথমবার। তাহলে এটাকে যদি আপনি মনে মনে এ চিন্তা করেন, এটাকে যদি বি চিন্তা করেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাসের সূত্রটা কি? এ প্লাস বি হইল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এ বলতে স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab বলতে 1/a স্কোয়ার। আবারও বলি, পাওয়ার যদি 4 থাকে 2 বার সূত্রে নিতে হয়। প্রথমবার যখন আপনি সূত্রে ভাঙাবেন প্লাসের সূত্রে নেবেন। আচ্ছা, তাহলে এটা এটা কাটা। এখন এই ভিতরে, এই ব্র্যাকেটের ভিতরে আবার সূত্রে যায়। দ্বিতীয়বার যখন সূত্রে নেবেন তখন আপনি দেখবেন যে আপনার কিসের মান দেওয়া আছে, প্লাসের মান দেওয়া আছে, এখানে প্লাসের সূত্র নেবেন। যদি এখানে বলতো a-1/a, তখন আপনি মাইনাসের সূত্র নিতেন। কথাটা আবার রিপিট করি, 4 থাকলেই 2 বার সূত্র। প্রথমবার যখন সূত্রে ভাঙাবেন তখন প্লাসের সূত্র সব সময়, আর দ্বিতীয়বার যখন সূত্রে ভাঙাবো তখন কি, মান যদি যেরকম থাকবে সেরকম, মান প্লাসের তাই প্লাসের সূত্র। তো এটাকে a-1/a যদি আমি বি চিন্তা করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আবার যায়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এর স্কোয়ার, যে স্কোয়ার উপর আছে, জাস্ট আমি বিদরটুকু সূত্র নিয়েছি, -2। এর মান দেওয়া আছে প্রশ্নে 3, তার মানে 3 এর স্কোয়ার -2 এর হোল স্কোয়ার। 3 3 আর 9 থেকে 2 বিয়োগ করলে 7 স্কোয়ার -2, 49 - 2
47 আপনার অ্যান্সার। খুব সহজ প্রশ্ন কিন্তু আসে, মানে সহজও না একেবারে, দুইবার সূত্রে নিতে হয়। এটাকে আমি যখন এরকম ভাঙাইলাম, এটাকে এ ধরলে এটাকে বি ধরলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ভাঙাইলাম, সবসময় প্রথমবার প্লাসের। দ্বিতীয়বার আমি যখন নিব তখন দেখবো যে আমার মানটা কিসের দেওয়া আছে, প্লাসের দেওয়া আছে, তাই প্লাসের সূত্র। এটাকে এ অন বাই এটাকে বি চিন্তা করলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এখন কেউ যদি চান যে আমি সূত্র দিয়ে করবো না, আমার ভালো লাগে না, টেকনিকের মাধ্যমে করতে পারবেন। এরকম দেওয়া থাকলে আর আমাকে যদি স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার বের করতে বলতো, তখন আমি এই টেকনিকটা ইউজ করতাম। এখন যেহেতু দুইবার সূত্রে নিতে হবে বা পাওয়ার ডাবল দেওয়া আছে, তখন এখানে কি করবেন, মান দেওয়া আছে কত 3, তাহলে 3 এর স্কোয়ার মাইনাস 2 এর হোল স্কোয়ার এর 2 বিয়োগ করে দিবেন। মানে আমরা যখন এই টাইপের টেকনিক শিখছি না, তখন টেকনিকটা ছিল শুধুমাত্র এইটুকু। দ্বিতীয়বার যেহেতু আমাকে দুইবার সূত্রে নিতে হবে, তাই আবার কি করব, ওই আগের টেকনিকের স্কোয়ার করে 2 বিয়োগ করে দিব। ঠিক আছে, তবে আমার মনে হয় অবশ্যই লিখিত নিয়মটা শেখা উচিত, আর টেকনিক তো এখানে দেখা সুন্দরভাবে বলাই আছে। আমরা আসেন আরও এরকম একটা প্র্যাকটিস করি, কারণ একটা প্র্যাকটিস করলে আসলে বুঝবেন না আপনারা ভালোভাবে। আসেন আমরা আরও একটা প্র্যাকটিস করি। ওকে, প্রশ্ন 29-এ বলা আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান যদি 3 হয়, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 সমান কত? 19 সালের প্রশ্ন, প্রাইমারির। তো আমরা শুরু করে দেই। আমার কি দেয়া আছে, এক্স টু দি পাওয়ার 4 ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4, আমি লিখতে পারি হোল স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, মানে এর স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার 4 হবে, এর স্কোয়ার করলে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 হবে, 2 দুগুণে 4, 2 দুগুণে 4। এইটাকে আপনি মনে মনে চিন্তা করবেন, এটাকে বি চিন্তা করবেন। প্রথমবার যখন সূত্র নিব, প্লাসের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাসের সূত্রটা কি, এ বলতে এইটা প্লাস বি বলতে এইটা, এ প্লাস বি হইলে স্কোয়ার মাইনাস 2 এ বি। এখন আবার ভিতরে আর একবার সূত্র নিতে হবে, দ্বিতীয়বার যখন আমি নিব, আমাকে খেয়াল করতে হবে মানটা কিসের দেয়া আছে। আমি লক্ষ্য করতেছি এখানে মানটা দেওয়া আছে মাইনাসের, তাহলে আমি মাইনাসের সূত্র নিব, এক্সটাকে মনে মনে এ ধরবো, ওয়ান বাই এক্সটাকে বি ধরবো। তাহলে মাইনাসের সূত্রটা কি, এ মাইনাস বি বলতে ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার প্লাস 2 এ বি, আর এই স্কোয়ার তো উপরে আছেই, জাস্ট ব্র্যাকেটের ভিতর একবার সূত্র, আর মাইনাস 2, এর মান দেওয়া আছে 3, তার মানে 3 এর স্কোয়ার, এটা কাটা 2, 9 আর 2 11, 11 স্কোয়ার 121 মাইনাস 2, তার মানে 119 আপনার অ্যান্সার, 190। তাহলে এই টেপটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যদি না বুঝে থাকেন বলতে পারেন। সামনে যাব কিনা একটু আওয়াজ করেন। এটা বুঝছি সবাই, মানটা মাইনাসের ছিল তাই এখানে মাইনাসের সূত্র। এখন এইটা যদি আপনি সূত্রে ভাঙাইতে না পারেন তাহলে তো সমস্যা, কারণ এইটুকু সূত্রে ভাঙানো আমরা গত ক্লাসে দেখে আসছি। এইটুকু কিন্তু আগে শিখে আসছি, এখন এইটা যদি আমি না করতে পারি তাহলে তো ভেজাল। সামনে যাবো কিনা একটু কমেন্টে জানান প্লিজ। ওকে, নেক্সট যাচ্ছি। বোধ, আচ্ছা মাঝখানে মানে আরও আসে। আর একটা কথা, ক্লাসে যদি আপনি লেট করে যুক্ত হন তারপর রিপিট করতে বললে কিন্তু একটু সমস্যা, আপনাকে ক্লাসে প্রথম থেকে উপস্থিত থাকতে হবে। আচ্ছা, এই টাইপের প্রশ্নগুলো অনেক সোজা। প্রথম কাজটা যেটা আপনি করবেন, আপনি একটা কথা খাতায় লিখে রাখতে পারেন যে আমার এই টাইপের প্রশ্নে আমার টার্গেট থাকবে আগে এই মানটা বের করা। আমার দেয়া আছে কি, দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 4, এখান থেকে আমি এক্স যদি লসাগু নেই, এই এক্স 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 স্কোয়ার, আর এখানে থাকে 1, আর এই গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 1 সমান 4x। সব সময় আমার টার্গেট থাকবে এক্স স্কোয়ার প্লাস 1 এর মান বের করা। ঠিক আছে,
এখন আমার প্রদত্ত রাশি কি? প্রদত্ত রাশি এইটা, মানে যেটা দেওয়া থাকবে এক্স। আমি কিন্তু সাজাই লিখতে পারি, এই প্লাস ওয়ানটা আগে লিখলাম, মাইনাস থ্রি এক্সটা পরে লিখলাম। এখন একটা বিষয় দেখেন, এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মানে আপনি একটু আগে বের করে আসছেন ফোর এক্স, তাহলে বসাইতে পারেন ফোর এক্স মাইনাস থ্রি এক্স। তাহলে উপরে থাকবে এক্স, আর চারটা থেকে তিনটে বিয়োগ করলে একটা, এক্স এক্স কাটা, ওয়ান আপনার অ্যান্সার। আবার খেয়াল করেন, একটা মান তো দেওয়া থাকবে এখানে, যেটা দেওয়া থাকবে সেখান থেকে আপনার টার্গেট হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মান বের করা, মানে লসাগু বের করে আর আরে গুণ করবেন। এই মানটা জাস্ট এইখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের জায়গায় বসাই দিবেন, একদম সোজা। আরও একটা দেখি আমরা, এখানে আমার দেয়া আছে এইটা, লসাগু নিলাম এক্স, তার এক্স স্কোয়ার প্লাস ওয়ান থ্রি, আর আরে গুণ করলে থ্রি এক্স। আমার প্রদত্ত রাশি কি? এই যে দেয়া আছে, আমি অনটাকে আগে লিখলাম, এক্সটাকে পরে লিখলাম, আমার কি কোনো অপরাধ হবে? হবে না। এইটুকুর মান কত? থ্রি এক্স বের করে আসছি, ফোর এক্স। আচ্ছা, এটা কেন আমি থ্রি ধরলাম? এটা তো ফাইভ, দুঃখিত, এটা তো ফাইভ দেওয়া আছে। আচ্ছা যাই হোক, ফাইভ এক্স আর এক্স সিক্স এক্স আপনার অ্যান্সার। ফাইভ হবে ওয়ান বাই সিক্স, তাহলে এক্স এক্স কাটা, ওয়ান বাই সিক্স আপনার অ্যান্সার। যারা বোঝেন নাই আরেকবার দেখাই, যারা বোঝেন নাই খেয়াল করেন, এটা আপনার দেয়া ছিল তাই তো, এক্স লসাগু নিলেন, এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান ফাইভ, এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান ফাইভ এক্স, এইটুকুর মান ফাইভ এক্স, এখানে বসাই দিলে ফাইভ এক্স আর এক্সে সিক্স এক্স, শেষ। তাহলে এই টাইপটা আমরা কে কে বুঝি নাই, যে আমার টার্গেট থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মান বের করে এই প্রদত্ত রাশিতে বসাই দিব। মানে এখানে এক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান, আপনি যদি ওয়ানটাকে একটু আগে আগে নিয়ে আসেন, মাইনাস থ্রি এক্সটা পরে নিয়ে আসেন, কোনো সমস্যা নেই। এখানে কে কে বুঝে নাই বলেন। সামনে যাব। আচ্ছা, 32 নাম্বার প্রশ্নে বলা আছে এ প্লাস বি প্লাস সি সমান যদি 9 হয়, এ বি বি সি প্লাস সি এর সমান 31 হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত? আপনাদের আমি সূত্র গ্রুপে দিয়ে দিয়েছি, যারা এখনও সূত্র পড়েন নাই প্রত্যেক দিন সকালে উঠে বা ঘুমানোর আগে সূত্রগুলো ক্যাপসুলের মতো খেয়ে নেবেন, কারণ মান নির্ণয় বা বীজগণিত বলতেই সূত্র, সূত্র না পারলে আপনি ম্যাথ পারবেন না। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ডিরেক্ট সূত্র আছে, এ প্লাস বি প্লাস সি হোয়ার স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এইটুকুর মান প্রশ্ন দেওয়া আছে নাইন, তার মানে নাইন স্কোয়ার মাইনাস টু, এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া আছে 31, 81 মাইনাস 62, তার মানে 19 আপনার অ্যান্সার। এর ডিরেক্ট সূত্রে জাস্ট মানগুলা বসাইছি। প্রশ্ন 33-এ চলে যাই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি একটু প্রথমে সাজায় লিখবো, দেখেন এখানে একটা সাজানোর একটা সিস্টেম আছে, বা দেখতে পাচ্ছি যে আমি এই প্রশ্নটাকে একটা সূত্রে নিতে পারবো। এ স্কোয়ার, এই প্লাস টু এ বিটা আগে লিখলাম, প্লাস বি স্কোয়ার, আর এই মাইনাস সি স্কোয়ারটা পরে লিখলাম, জাস্ট সাজাই লিখছি। এটা একটা সম্পূর্ণ সূত্র না। নিচে কি করা যায়, এ স্কোয়ার প্লাস টু এ সি প্লাস সি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ারটা পরে লিখলাম, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ সি প্লাস সি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস সি হোল স্কোয়ার আর এ বি স্কোয়ার। এখন দাদা ভাই,
এই সম্পূর্ণটাকে যদি আপনি এ ধরেন আর এটাকে যদি বি ধরেন, এ ধরেন বি ধরেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি বলতে সি, আবার এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি। একইভাবে নিচে যখন আপনি লিখবেন এ প্লাস বি এ মাইনাস বি, এটা এটা কাটা, আপনার অ্যান্সার কত? এ প্লাস বি মাইনাস সি এ মাইনাস বি প্লাস সি সাজাই লিখলাম। যারা বোঝেন নাই খেয়াল করেন, দুইবার সূত্রে নিতে হবে। এ স্কোয়ার, এই টু এ বিটা আগে লিখলাম আর বি স্কোয়ার লিখলাম, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আর এটাকে আপনি এ স্কোয়ার প্লাস টু এ সি প্লাস সি স্কোয়ার মানে এ প্লাস সি স্কোয়ারের সূত্র। মানে এই সূত্রটা জাস্ট বি এর জায়গায় সি দেওয়া আছে, আর কিছু নেই। ব্র্যাকেটের ভিতর সম্পূর্ণ আমি ধরলাম, এটাকে আমি বি ধরলাম, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি এ মাইনাস বি, আবার একইভাবে এ প্লাস বি এ মাইনাস বি, এটা এটা কাটা যায়, এটাই থাকে অ্যান্সার। এটা হচ্ছে আপনার অ্যান্সার। এগুলো রিটার্নে আসতে পারে। তো 33 নম্বর প্রশ্নটা আমরা কে কে বুঝি না একটু আমাকে বলেন, না হলে সামনে যাব। কে কোন লাইন বুঝি নাই একটু খেয়াল করে শুনতে হবে কথাগুলা। না বুঝলে বলবেন ভাই বুঝি নাই। আসলে যারা একটু দুর্বল তাদের বীজগণিত বুঝতে সমস্যা হয়, এটাই স্বাভাবিক, তবে হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা, আমরা এই যে 33টা ম্যাথ করলাম, এখানে মূলত বর্গের সূত্র দিয়ে সবগুলো ম্যাথ করছি, কথাটা বুঝেন। একটু আগে বা 33 নাম্বার পর্যন্ত যে ম্যাথগুলো করলাম আগের ক্লাস থেকে, সবগুলো ম্যাথ ছিল বর্গের সূত্রের। এখন আমরা করব গণের সূত্রের অঙ্ক, মানে পাওয়ার যখন 3 থাকবে। প্রশ্ন 34-এ বলা আছে এ প্লাস বি সমান 5, এ বি সমান 3 হলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কত, মানে মান কত। এখন আপনি যদি এ কিউব প্লাস বি কিউবের সূত্র না জানেন তাহলে তো এই ম্যাথটা পারবেন না। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস, জাস্ট মান বসাবেন, মান দেওয়া আছে 5, তার মানে 5 কিউব, এ বির মান দেওয়া আছে 3 আর এইটুকুর মান 5, 5 কিউবে 1 টু 5 45, তার মানে এটি আপনার অ্যান্সার। এটা যদি বুঝে থাকেন প্রশ্ন 35-এর অ্যান্সার আপনারা সবাই বের করবেন। এ মাইনাস বি সমান 4 দেওয়া আছে, এ বি সমান 3 দেওয়া আছে, এ কিউব মাইনাস বি কিউবের মান বের করবেন দ্রুত। মাত্র একজন করলে হবে? এখানে 35 জন ক্লাসটা করতেছেন, মাত্র একজন অ্যান্সার দিলে তো হবে না। এই সহজ প্রশ্নগুলো করতে দেওয়ার কারণ কি? আপনাদের ক্লাসে আসলে মনোযোগটা ঠিক থাকবে তাহলে। যারা চিন্তা করেন যে ভাই সহজ ম্যাথ করার দরকার নাই, এরা চিন্তা করবেন না। আপনি প্র্যাকটিস করলে তো আপনার সমস্যা নাই, এটা তো একদম যে ইজি ম্যাথ তা না। প্র্যাকটিস করেন, আপনার তো প্রবলেম নাই কোনো। যাই হোক, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু
এই জন্য বলছি ক্যাপসুলের মতো প্রত্যেকদিন সকাল বিকাল এই সূত্রগুলো খাবেন আপনি। এর মান 4 কিউব। এগুলো সোজা মনে হইলো, পরীক্ষা হলে সূত্র ভুলে গেলে কিছুই পারবেন না। 64/36 তার মানে 100। ওকে, প্রশ্নটা গুরুত্বপূর্ণ। পরবর্তীটা বলা হয়েছে x+2 সমান মানে x+y সমান 2, x² + y² সমান 4, x³ + y³ মান কত? এখন দাদা ভাই, আমি x³ + y³ সূত্র লিখলাম। মানে এক্স ওয়াই থাকতে পারে, এ বি থাকতে পারে, সবসময় যে এ বি থাকবে তা নয়। সূত্রটা লেখেন, এ বলতে x+y³ -3xy x+y, মানে এই সূত্রটা আমি লিখলাম। এখন আমাকে দেখতে হবে, আমি যদি এই মানটা বের করতে চাই আমার আসলে কি কি দরকার। আমার x+y দরকার, সেটা প্রশ্নে দেয়া আছে। আমার xy দরকার, সেটা দেয়া নাই। কিন্তু আমার তাহলে এখন করার উপায়টা কি? এই মানটা বের করার জন্য সূত্র এটাও লাগবে, এক্সওয়াইয়ের মানটা লাগবে। এক্সওয়াইয়ের মানটা দেওয়া নাই, আমাকে অন্য একটা তথ্য দিয়ে দিয়েছে। সেখান থেকে এক্সওয়াইয়ের মানটা ভাইয়া পুরো বের করে নিবে। a² + b² সূত্র কি? a+b² -2ab। এই যে এর মান দেওয়া আছে 2। তাহলে 4 আর এই 4 বিয়োগ হয়ে যাবে 2xy। তাহলে 0 সমান 2xy। তাহলে xy এর মানটা হবে 0, এখানে বসাই দেন। এর মান 2 দেওয়া আছে, মানে আমার xy এর মানটা জানা ছিল না, বের করে নিলাম। 3 × 0 × 2, তার মানে 8 হচ্ছে আপনার অ্যান্সার। খেয়াল করেন, x³ + y³ সূত্র কি? a+b³ -3ab + a + b। এ মানটা প্রশ্নে দেওয়া ছিল, xy এর মানটা দেওয়া নাই, আর xy না থাকলে তো আমি ম্যাথটা করতে পারবো না। এজন্য এই তথ্য অনুযায়ী এখানে আমি a² + b² প্লাসের সূত্র নিলাম, কারণ মানটা প্লাসের। a+b² -2ab, এর মান দেওয়া ছিল 2, তার মানে 2 এর স্কোয়ার। ক্যালকুলেশন করে x এর মানটা বের করলাম 0, এখানে xy এর মান বসাই দিব, এর মান বসাই দিব, অ্যান্সার আসবে 8। আচ্ছা, আরও একবার বলতে হবে, আমি দেখাই। এটা কি ভাই? x³ + y³ এর সূত্র কি? x+y³ -3xy x+y। এখন মান বের করার জন্য আপনার x+y এর মান লাগবে, সেটা প্রশ্নে দেওয়া আছে। xy এর মানটা কি দেওয়া আছে? দেওয়া নাই। তাহলে কোথায় পাবো? এই তথ্য অনুযায়ী পাবো, x² y² 4। a² + b² এর সূত্র কি? a+b² -2ab। এইটুকুর মান দেওয়া আছে 2। এই 4 বিয়োগ হয়ে যাবে 2xy, xy সমান আসবে 0। এখন xy এর মানটা আপনি জানতেন না, পেয়ে গেছেন। এখন আপনারা আগের মতো করেন, এইটুকুর মান দেওয়া আছে 2, তার মানে 2 এর কিউব। আর এখানে xy এর মান 0 বসাইলে 0 হবে, 2 এর কিউব হবে, এইটাই আনসার। এখন বুঝতে পারছি। সামনে যাব, কোনো লাইন না বুঝলে বলবেন। আচ্ছা, a+b সমান দেয়া আছে c, আপনাকে বলছে a³ + b³ + 3abc-র মান কত? এখন দাদা ভাই, এরকম ডিরেক্ট তো কোনো সূত্র নাই, কিন্তু এইটুকু সূত্র আছে। আমি আগে রাশিটা লিখি নাকি? আমি রাশিটাকে লিখি তাহলে। a³ + b³ + 3abc। a³ + b³ এর সূত্র কত? a+b³ -3ab a+b। আর এর মতো এ সাথে থেকে যাবে।
এইটুকুর মান দেওয়া আছে সি কিউব, মানে সি দেওয়া আছে, তাহলে এর মান সি বসাইলে সি কিউব মাইনাস 3ab, এ প্লাস বির মান কত সি, তাহলে বসাই দেন। তাহলে -3abc + 3abc কাটা সি কিউবটা আপনার অ্যান্সার। ভাই রে ভাই, এইটুকু সূত্র কি a প্লাস বি কিউব -3ab × a প্লাস বি, আর এ তো থেকেই গেল, জাস্ট a প্লাস বির মানটা সি বসাইয়ে দেন, সি কিউব -3ab, আর এইটুকুর মান সি, তাহলে এবিসি। এটা করে ফেলে, আমি করি, আপনাদের করতে না দেয় আজকে বেশি, কারণ অনেক ম্যাথ তো আজকে শেষ হবে ইনশাল্লাহ, টেনশন নিয়েন না। এখানেও একই অবস্থা, আমি প্রদত্ত রাশিটা লিখে ফেলবো। ওকে, এইটুকু সূত্র কি, x³ - y³ এর সূত্রটা কি, a - b অর্থাৎ x - y হোল কিউব প্লাস 3xy টু x - y। কেউ কি আছেন যে আসলে মান নির্ণয় কিছুই বুঝতেছেন না, আগা মাথা? 3, এইটুকুর মান কত 3, তাহলে 3³ 3xy, এইটুকুর মান কত 3, জাস্ট বসাই দেন। 3 হবে 27, এখানে +9xy -9xy, এটা কাটা 27 আপনার অ্যান্সার। তাহলে একটা জিনিস বুঝতে পারতেছেন, এই ম্যাথে শেষে গিয়ে এই বাড়তি রাশিটা বিয়োগ হয়ে যাবে, মানে ভ্যানিশ হয়ে যাবে আর কি। এই দুইটা ম্যাথ একই ক্যাটাগরির, জাস্ট ফার্স্টের রাশিগুলার সূত্র নিয়ে ক্যালকুলেশন করে বসাই দিবেন। হ্যাঁ, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। a + b + c = 0 দেওয়া আছে, a³ + b³ + c³ এর মান বের করতে হচ্ছে। এখন আপনি যদি a³ + b³ + c³ এর সূত্র না পারেন, কোনোভাবেই এই প্রশ্নটা পারবেন না। সূত্রটা কি দাদা ভাই? ছোট কলম দিয়ে লিখি, a³ + b³ + c³ এর ডিরেক্ট সূত্র আছে, a² + b² + c² - ab, একটু বড়, -bc - ca, আর এর সাথে থাকে 3abc। এটা ডিরেক্ট সূত্র, এটা কিন্তু মুখস্থ বা শর্টকাট কিছুই না, ডিরেক্ট এরকম সূত্র আছে, আপনাকে কিন্তু আমি ছবি দিয়েছি সূত্রের। এখন দাদা ভাই, এইটুকুর মান দেওয়া আছে 0, তাহলে শূন্যের সাথে যখন আপনি এটা গুণ করবেন 0 হয়ে যাবে না, আর 3abc তো থাকবেই, abc, তাহলে এটার সাথে এটা সম্পূর্ণটা 0 হয়ে যাবে, অ্যান্সারটা হবে 3abc। এটা আপনার রিকোয়ার্ড অ্যান্সার। আমি বুঝতেছি না কোথায় কোন সূত্র হবে, এটা বুঝতে পারি না, এটা আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। এখন আপনি যদি নাই ধরতে পারেন, যেমন এটা ডিরেক্ট সূত্র মুখস্থ, x³ - y³, এখন আপনি সেই 9-10-এ বা মানে হচ্ছে মাধ্যমিক লেভেলে শিখে আসছেন a³ - b³ এর সূত্র। এখন যাহাই a³ - b³ তাহাই x³ - y³, সব সময় যে এ থাকবে তা না, xy থাকতে পারে, PQ থাকতে পারে। এখন এই x³ - y³ এর সূত্র যদি আপনি না পারেন বা বসাইতে, এটা তো না কঠিন কিছু না, এখানে a³ + b³ আছে, a³ + b³ এর সূত্র, x³ - y³ আছে, x³ - y³ এর সূত্র। এখন আপনি যদি দেখতে পাচ্ছেন এখানে এ নাই, তার মানে এটা এর সূত্রে হবে না তা না, সূত্রই একই। অনেক সময় এ প্রতীক দিয়ে থাকবে, xy প্রতীক দিয়ে থাকবে, তারপর হচ্ছে PQ থাকতে পারে। সামনে যাব, কোথায় কোন সূত্রটা হবে এটা তো দেখেই বলা যায়, যেমন আমরা দেখাই আরো। এখন যেটা একটা দেখবে, এটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ইম্পর্টেন্ট। ঘন থাকলে মানে পাওয়ার যদি 3 থাকে, আচ্ছা একজনে বলছেন 39, আরও একবার 39-এ আমি কিছু করি নাই, 39-এ আমি a³ + b³ + c³ যে ডিরেক্ট সূত্র আছে সূত্রটা লিখছি,
এ প্লাস বি প্লাস সির মানটা দেওয়া আছে শূন্য, শূন্যের সাথে যখন আপনি এই রাশিটা গুণ করবেন শূন্যই হবে, আর বাকি থাকবে 3abc। এ কিউব প্লাস 1/a কিউব, এক্স কিউব মাইনাস 1/x কিউব, পি কিউব মাইনাস 1/p কিউব, এরকম প্রশ্ন প্রায়ই দেখা যায়। তো প্রথমত একটা প্রশ্ন আমরা দেখি, এ প্লাস 1/a সমান 3 দেওয়া আছে, এ কিউব প্লাস 1/a কিউবের মান বের করতে বলেছে। আগে সূত্র দিয়ে দেখাই, তারপর টেকনিক তো আছেই। এ কিউব প্লাস 1/a কিউব, একটু আমি ভাঙাই লিখি, এটাকে ব্র্যাকেটের মধ্যে দিলাম, 1/এটাকে ব্র্যাকেটের মধ্যে দিলাম, এই দুইটা কিন্তু একই কথা। এখন আপনি এটা তো এই দেখতে পাচ্ছেন, 1/এটাকে যদি আপনি মনে মনে বি চিন্তা করেন, এ কিউব প্লাস বি কিউবের সূত্রে যায়, সূত্র পারলে মান নির্ণয় বীজগণিত যাই বলেন না কেন, যেমন সূচক, লগারিদম, ধারা, সব কিছুরই কিন্তু সূত্র আছে। সূত্র না জানলে আপনি কিছুই পারবেন না, এজন্য আগে সূত্র। এটা এ, এটা 1/এটাকে বি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, সূত্র কি? এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি ভাই? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই তো, যারা বোঝেন না একদম কিছুই, তাহলে এ বসাইলাম, প্লাস সূত্রে যখন আমি বি নিব, বি বলতে আসলে কোনটা? 1/a, তাহলে 1/a লেখেন, এ প্লাস বি হোল কিউব, এটা শেষ, মাইনাস 3a, বি বলতে আসলে কোনটা, এখানে কোনটাকে ধরছেন? বি, 1/এটাকে, তাহলে বসান ইন্টু এ প্লাস বি, এ আর বি বলতে 1/a, কিছুই নাই না বোঝার। এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই মানটা দেওয়া আছে 3, এ আর এ কাটা, এটুকুর মান দেওয়া আছে 3, 27 মাইনাস 9 18। এখন দাদা ভাই মনে করেন যে আপনি সূত্র ভুলে গেছেন, তো প্রশ্নে যদি আপনার এরকম প্লাসের মান দেওয়া থাকে, আর এ কিউব প্লাস 1/কিউব মানে প্লাস দেওয়া থাকবে, প্লাসই বের করতে বলবে। টেকনিকটা কি? এই যে মান দেওয়া আছে তার কিউব করবেন, আর এটার সাথে 3-র সাথে এই মানটা গুণ করবেন। এখানে যদি প্লাসের মান দেওয়া থাকে টেকনিকে মাইনাস, এখানে যদি মাইনাসের মান দেওয়া থাকে টেকনিকে প্লাস। তাহলে কি শিখাইলাম? যে মানটা দেয়া থাকবে তার কিউব করে আবার 3-এর সাথে গুণ করে দিবেন। আরও একটা আমরা দেখি, 36তম বিসিএস, এক্স কিউব মাইনাস 1/x কিউব, একদম ভেঙে ভেঙে দেখাইলাম, সরি মাইনাস, এই যে। এখন এটাকে আপনি মনে মনে চিন্তা করেন, এটাকে আপনি বি চিন্তা করেন, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি ভাই? এ, এ বলতে তো এক্স, মাইনাস বি বলতে 1/x, তাহলে এ মাইনাস বি লেখা শেষ, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab, এ বলতে এক্স, বি বলতে 1/x, 3ab ইন্টু এ মাইনাস বি। মানে এটাকে আপনি মনে মনে এ চিন্তা করেছেন, এটাকে আপনি মনে মনে বি চিন্তা করেছেন, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এর মানটা দেয়া আছে 3, এর মানটা দেয়া আছে 3, একদম সিম্পল ম্যাথ ভাইয়া পুরা 36। কেউ যদি চান টেকনিকের মাধ্যমে করতে, আপনার যেহেতু মাইনাসের মানটা দেয়া আছে তাহলে প্লাস হবে টেকনিকে, জাস্ট যে মানটা দেওয়া থাকবে তার কিউব করে 3-এর সাথে এই মানটা গুণ করে দিবেন, অ্যান্সারটা 36 বের হয়ে যাবে। টেকনিক আসলে এই লাইনটা থেকে এই টেকনিকটা লেখা হয়েছে, এর আলাদা কোনো এক্সেপশনাল টেকনিক না। তো এই দুইটা প্রশ্ন আমরা কে কে বুঝি না, এগুলো অনেক গুরুত্বপূর্ণ, প্রচুর আসবে। কি ঘুম চলে আসছে নাকি ভাইয়া? পুরা একটু রেসপন্স করতে হবে তো।
নেক্সট আরও প্র্যাকটিস করবো, কারণ এটা শুধুমাত্র অল্প প্র্যাকটিস করলে হবে না। তো কি মান নির্ণয় তো কঠিন লাগে না, মান নির্ণয় তো অনেকের কাছে সোজা লাগে। যাই হোক, কঠিন লাগতেই পারে, স্বাভাবিক। খুব ভালো একটা প্রশ্ন দেখেন। আচ্ছা, আমি যদি বলি এটা, আর আমি যদি বলি এটা, এর মধ্যে ডিফারেন্সটা কি? মানে এইটা আর এইটার মধ্যে কোনো ডিফারেন্স আছে না, জাস্ট 1/x এই পাশে নিয়ে গেছে। এখন কেউ যদি এই প্রশ্নটা দেখে আর যদি বলে ভাই এই তো এই ম্যাথটা করায় নাই, তাহলে কি হবে? এটা যা বোঝায় এটাই তাই বোঝায়, জাস্ট 1/xটা আপনার এই পাশে দেওয়া আছে, জাস্ট একটু ঘুরাইয়া দিয়েছে, তার মানে এক্স, আর এই 1/টা এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, তার মানে √3। তো এখন তো ইজি ম্যাথটা, এটা আপনারা বের করেন তো সবাই, এটার অ্যান্সারটা কত হবে দ্রুত বের করবেন। এক্স প্লাস 1/x সমান √3 দেওয়া আছে, এটাও যে কথা এটা একই কথা, জাস্ট 1/xটাকে আপনি এই পাশে নিয়ে আসবেন, দ্রুত বের করবেন এর মান। আচ্ছা, শূন্য অ্যান্সার, ধন্যবাদ, সবারটাই হয়েছে। সিম্পল ম্যাথ না পারলে সমস্যা। 1/xটাকে এটা লেখা যায়, এটাকে এ ধরলে এটাকে বি ধরলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটুকুর মান দেওয়া আছে কত? √3। √3 কিউব, 3 ইন্টু √3, √3 কিউব করলে হয় 3√3 মাইনাস 3√3 সমান 0। √3 কিউব করলে কিভাবে কি হয়? √3 এর কিউব, এ কথার অর্থ কি? √3 এর কিউব, এ কথার অর্থ √3 3বার গুণ, অর্থাৎ √3 গুণন √3 গুণন √3। এই দুইটা √3 গুণ করলে কত হয়? 3 হয়, তাহলে 3√3 আনসার। তার মানে √3 কিউব করলে হয় 3√3। কীভাবে আসছে বুঝতে পারছেন? √3 কিউব মানে 3টা √3 গুণ, এই দুটো গুণ করলে হয় 3, আর আগেরটা থেকে যাবে। আর একটা বিষয় আমার বলা লাগবে এখানে। আচ্ছা, কেউ আপনাকে বলল 3, আবার কেউ আপনাকে বলল, এর মধ্যে ডিফারেন্স আছে কোনো? মানে এক্স মাইনাস 1/x এর স্কোয়ার সমান 3, আর এক্স মাইনাস 1/x সমান √3, মধ্যে কোনো ডিফারেন্স নাই। মানে এ স্কোয়ারটা এই পাশে আসলে রুট হয়ে যাবে। তাহলে এখানে আপনাকে মানটা কি দিয়ে দিয়েছে বলেন তো? এক্স মাইনাস 1/x সমান কত হবে? √3। মানে এ স্কোয়ারটা এই পাশে আসলে √3 হয়ে যাবে। তো একটু মডিফাই করে দেওয়া থাকলে আসলে কিছুই মানে কঠিন মনে করবেন না, মডিফাই করে দেয়াই থাকতেই পারে, প্রশ্ন কিন্তু একই। যারা বোঝেন নাই, এই সূত্রটা দিয়ে যখন আপনি ম্যাথটা করবেন মানে এই সিস্টেমের, তখন আপনার কি হবে? এক্স মাইনাস 1/x এর হোল কিউব মাইনাস 3x এক্স মাইনাস 1/x, এই মানটা তো লাগবে। এখন যদি কেউ দেখেন যে ভাই এই মান তো দেওয়া নাই, আসলে দেওয়া আছে, মানে এই স্কোয়ারটা এই পাশে আসলে √3 হয়ে যাবে, তাহলে এটুকুর মান √3, এটুকুর মান √3। ও সূত্রে তো প্লাস, আমি দুঃখিত, প্লাস। তাহলে আমার 6√3, এই 3√3 আর 3√3, 6√3 আনসার। তাহলে এই ম্যাথগুলো কিন্তু আগের মতোই, জাস্ট আগে সরাসরি এগুলো বলা থাকতো, আর এখন একটা বাড়তি করতে হবে। এই 1/xটা এই পাশে আসলে এক্স প্লাস 1/x, আর এ স্কোয়ারটা এই পাশে গেলে √3। প্রশ্ন 42 আর 43 কি বুঝতে পারছি? চল মানে 44 নাম্বার হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ, 44টা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, যে কোনো সময় প্রাইমারিতে রিপিট আসতে পারে।
আচ্ছা দাদা ভাই, আমার এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করতে বলছে। তাহলে এখানে আমি এ কিউব প্লাস বি কিউবের সূত্র নিলে কী হবে? এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তো এখন আমি যদি এইটা ক্যালকুলেশন করতে চাই, আমার কি লাগবে? এক্স প্লাস ওয়ান বাই এক্স লাগবে। সেটা কি আমার প্রশ্নে দেয়া আছে? দেয়া নাই। এটা আরও একবার বলতে হবে। এরকম ম্যাথ তো কত করে আসলাম। একটা ম্যাথ শুরু করার আগে বলবেন, কারণ একটা ম্যাথ যখন আমি শুরু করে দিই এর মধ্যে আবার আটা রিপিট করা ঝামেলা হয়ে যায়। একটু দ্রুত কমেন্ট করবেন। এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব, এটা কি ভাঙাইতে পারি না আমরা? একটু আগে তো অনেক ভাঙাই আসছি। আচ্ছা, তাহলে এক্সটাকে ব্র্যাকেটের মধ্যে রাখেন। এটাকে এ চিন্তা করেন, এটাকে বি চিন্তা করেন। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি এ মাইনাস বি। এই মানটা কি আপনার দেওয়া আছে? দেখেন তো, দেয়া আছে কিন্তু ইনডিরেক্টলি। এই স্কোয়ারটা যখন আপনি এই পাশে নিয়ে আসবেন তাহলে কি হবে? এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি হবে না? তাহলে এইটুকুর মান রুট থ্রি দেওয়া আছে না? রুট থ্রি। তাহলে থ্রি রুট থ্রি যোগ থ্রি রুট থ্রি, তার মানে সিক্স রুট থ্রি। দুইটা রুট থ্রি কেমনে থ্রি হয় একটু বুঝাই দেন। আচ্ছা, রুট থ্রি গুণন রুট থ্রি কথার অর্থ কি? আমি এটা লিখতে পারি না রুট থ্রির স্কোয়ার? রুট থ্রির স্কোয়ার মানে রুট থ্রি গুণন রুট থ্রি, স্কোয়ার রুটে কাটা থ্রি আনসার। যেমন রুট টু গুণন রুট টু, এই কথাটার মানে রুট টু এর স্কোয়ার। স্কোয়ার মানে দুইবার গুণ, স্কোয়ার রুটে কাটা টু। আচ্ছা, এই ভাঙানোটা বারবার বলা যায় না, এটা তো সিম্পল প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে যে জাস্ট স্কোয়ারটা এই পাশে আসলে রুট থ্রি হবে। এছাড়া তো আগের মতোই সব কিছু। ওকে, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান আমাকে বের করতে বলেছে, আমি লিখলাম। তো আমার বের করার জন্য এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান লাগবে, সেটা প্রশ্নে দেয়া নাই কিন্তু বের করে নিতে হবে। এইটা সমান যে এইটা, এটা কি আপনারা বোঝেন? আগে একটু আমাকে বলেন যে আমরা হ্যাঁ এটা ভাঙাইতে পারি। এটাকে আপনি মনে মনে এ চিন্তা করবেন, ওয়ান বাই এক্সটাকে বি চিন্তা করবেন। এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এখন আমার এই মানটা প্রশ্নে দেয়া নাই। একটু বড় ম্যাথ, কিছু করার নাই। প্রথমে আমরা যেটা করব, এক্স স্কোয়ারটা এই পাশে নিয়ে আসবো, প্লাস হবে। এরপর উভয় পক্ষকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করব, মানে এইটাকে এক্স, উভয় পক্ষকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে এটা কাটা। এক্স টু দি পাওয়ার ফোর এর নিচে এক্স স্কোয়ার আছে, ওয়ান এর নিচে এক্স স্কোয়ার আছে। এটা একটু বোঝায় না বললে আবার বুঝবেন না। সাপোজ ওয়ান মাইনাস এক্স বাই ফাইভ, এই কথার অর্থ ওয়ানের নিচেও ফাইভ আছে, এক্সের নিচেও ফাইভ আছে, তার মানে কি ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়ান এক্স বাই ফাইভ। তাহলে একইভাবে এটার নিচে এক্স স্কোয়ার আছে, মানে এর নিচে এক্স স্কোয়ার আছে, ওয়ানের নিচে এক্স স্কোয়ার আছে। কথাটা কি বোঝা গেছে? এটা দিয়ে এটাকে কাটলে এটাকে মনে মনে চিন্তা করেন, এটাকে বি চিন্তা করেন। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সমান ওয়ান। এই টু এই পাশে প্লাস হয়ে যাবে, ওয়ান প্লাস টু থ্রি। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা কত হবে? এ স্কোয়ার এই পাশে রুট হলে রুট থ্রি। এই মানটা বের করার জন্য আমার এক্স প্লাস ওয়ান বাই এক্স লাগবে, সেটা দেয়া ছিল না, আমি বের করে নিয়েছি। এখন এখানে বসাই দিব রুট থ্রির কিউব। এত কষ্ট করে ম্যাথ করে অ্যান্সার আসবে শূন্য? কিছু হইল? বুঝছি কিনা আমরা? এক্স স্কোয়ারটা মাইনাস আছে, আপনি যখন এই পাশে নিয়ে আসবেন প্লাস হবে। এটাকে আমি বেনিশ করতে চাই, তাহলে উভয় পক্ষকে আমি এক্স স্কোয়ার দ্বারা ভাগ করব। এটা কাটা থাকে ওয়ান। এক্স স্কোয়ারটা এর নিচেও আছে, এর নিচেও আছে এক্স স্কোয়ার।
এখন এইটুকু থেকে যদি আপনি এই ক্যালকুলেশন না করতে পারেন তাহলে তো সমস্যা, কারণ এগুলো কিন্তু করে আসছেন আগে। এটাকে আপনি এ ধরবেন, ওয়ান বাই এক্সটাকে বি ধরবেন। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সমান ওয়ান। এখন এই ম্যাথটা কে কে বোঝেন না একটু আমাকে বলেন যে কোন লাইনটা বোঝেন না আসলে। আসলে 44 নম্বরের কোনটা বলবো, কারণ এটা তো কিছু বলার নাই। এই পার্টটা বলবো, আমাকে একটু ডিফাইন করতে হবে। বারবার যদি আমি সবগুলো ম্যাথ আবার এই লাইন থেকে শুরু করি, আমি তো 12টায় শেষ করতে পারবো না। একটু বলে দিবেন যে ভাই এই পার্টটা বুঝি নাই, এই লাইনটা বুঝি নাই। এখন এইটা বের করতে বলছে, আমি ডিরেক্ট লিখে ফেললাম। আমার লাগবে এক্স প্লাস ওয়ান বাই এক্স, সেটা আমি এখান থেকে বের করব। আচ্ছা আবার বলতেছি, দাঁড়ান। আসলে আপনাদের জন্য ক্লাস নেওয়া লাগে 100টা, তাইলে ঠিক হয়, কারণ একদিনে এত প্রেশার হয়তো আপনারা নিতে পারেন না। যাই হোক, আমার এই মানটা বের করার জন্য এক্স প্লাস ওয়ান বাই এক্স লাগবে, সেটা দেয়া নাই প্রশ্নে। ঠিক আছে, ওরে ভাই একজন লিখছেন শূন্যটা কোথায় গেল। আচ্ছা এটা আবার দেখাই। এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান শূন্য। এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান, এই মাইনাস এক্স স্কোয়ার এই পাশে হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার, আর এর সাথে শূন্য যোগ করাও যে কথা, না করা একই কথা। এক্স টু দি, একজন লিখছেন যে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করবে, এটা কীভাবে বুঝবো? এটা ডিপেন্ড করে প্র্যাকটিসের উপর। ঠিক আছে, এটা প্র্যাকটিস না করলে আপনি বুঝবেন না যে কোন ম্যাথে কোন লাইন করতে হবে। কারণ এমন কেউ নাই যে যে কোনো একটা নতুন ম্যাথ দিবে সে প্র্যাকটিস করা নাই পারবে, খুব কম আছে। আর বীজগণিত মূলত প্র্যাকটিসের বিষয়, সবই প্র্যাকটিসের বিষয় ম্যাথ বলতে। আচ্ছা এটা থাকে তাই তো। এখন এক্স স্কোয়ার দ্বারা কেন ভাগ করবো এটা বোঝা যায়, কারণ আমি, আমার দরকার এক্স প্লাস ওয়ান বাই এক্স, সমাজের এই পাশে এটা থাকলে তো আমি বের করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমার ভেনিশ করতে হবে। উভয় পক্ষকে কি আমি এক্স স্কোয়ার দ্বারা ভাগ করতে পারি না? উভয় পক্ষকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে পাই। এখন এটা একটা কাটা, এক্স স্কোয়ারটা এর নিচেও আছে, অনের নিচেও আছে। তো উদাহরণ দিয়ে বুঝাই দিলাম যে আমার যদি এরকম থাকে ফাইভ মাইনাস এক্স, নিচে ধরেন সাপোজ টু, তার মানে ফাইভের নিচেও টু আছে, মাইনাস এক্সের নিচেও টু আছে, এখানে থাকে ওয়ান। এই টু দিয়ে ফোরকে কাটলে এক্স স্কোয়ার। এখন কেউ যদি আপনাকে এই রাশিটা দিয়ে দেয় আর আপনি যদি সমাধান না করতে পারেন, তাহলে আপনি মান নির্ণয় আসলে কিছুই বোঝেন নাই। এখন সম্পূর্ণ ভাঙিয়ে বলা লাগে আপনাদের আবার। এটা এ, এটা বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সমান এটা। এই মাইনাস টু এই পাশে এসে প্লাস হবে, থ্রি হবে। তো আপনার তো লাগবে শুধুমাত্র এক্স প্লাস ওয়ান বাই এক্স, সেটা তো কীভাবে পাবেন? এই স্কোয়ারটা এই পাশে নিয়ে আসলেই তো হয়ে যায় রুট থ্রি। এখন এই মানটা রুট থ্রি এখানে বসাই দিবেন, শেষ। এখন বলেন আর কোন লাইন বোঝেন নাই? এই পেজটা ভালো মতো দেখেন, এখানে কোন লাইনটা বোঝেন নাই? মাথা ঠান্ডা করেন।
আচ্ছা, সবাইকে 20 সেকেন্ড বিরতি দিলাম, মাথা ঠান্ডা করেন সবাই, আরো বড় ম্যাথ আসতেছে, কিছুই বুঝবেন না। একটু 20 মিনিট, 20 সেকেন্ড আপনারা রেস্ট করেন, 20 সেকেন্ড। ওকে, আমরা আবার শুরু করি। যারা 43তম বিসিএস প্রিলির প্রশ্ন দেখেছেন, অনেকেই হয়তো এই টাইপের প্রশ্নটা দেখেছেন, সেটাও করাবো এবং আপনাদের আমি করতে দিব। আগে একটা করাই। ওকে, যখনই এরকম x = √3 + √2 বা √5 - √2 এরকম রুটযুক্ত মান দেয়া থাকবে, তখন কি করবেন না করবেন সেটা বলি। আচ্ছা, প্রথমেই আসি। x⁻6 + 1, নিচে আছে x³। এখন x³ এর নিচেও আছে, 1-এর নিচেও আছে, তাহলে x⁻6 নিচে x³ আর 1/x³। 3 দিয়ে 6 কাটলে মানে এখানে x⁻6 মানে 6টা 6 আছে, x⁻3 মানে 3, মানে x⁻6 মানে 6টা x আছে, x⁻3 মানে 3টা x আছে, 6টাকে 3টে দিয়ে কাটলে 3টা থাকবে, মানে x³ থাকবে। তাহলে আমি এটা বলতে চাচ্ছি, এটাও যে কথা, এটা একই কথা। এখন যদি কেউ আপনাকে প্রশ্নে এটা দিয়ে দেয় আর যদি বলেন যে ভাই এই প্রশ্ন তো আমি করে আসি না, তাহলে কিন্তু হবে না। এটাও যে কথা, এটা একই কথা। এটা কি বুঝছি আমরা সবাই? আচ্ছা, যখন বুঝে গেছি পরবর্তী টাইপে চলে যাই। আমার মান বের করতে বলছে এইটা, আমি এটাকে লিখি তো ভাই। এটা কিভাবে ভাঙাবো? a+b² - 3ab, আমার তো এই মানটা বের করতে বলছে নাকি, আর তো কিছু বের করতে বলে নাই। তো এই মানটা বের করার জন্য আমার এটা লাগবে, সেটা কি প্রশ্নে দেয়া আছে? দেয়া নাই, তাহলে আমার অর্ধেক আমি রেখে দিলাম। এখানে আমার কাজই হচ্ছে এই মানটা বের করা। x দেওয়া আছে √3 + √2। মনে রাখবেন, আচ্ছা, আমার তো লাগবে হচ্ছে x + 1/x, তাই তো? x এর মানটা জানি, আমি যদি 1/xটা বের করতে পারি তাহলে তো আমি x + 1/x বের করতে পারবো। এখন x যদি এইটা দেওয়া থাকে আর আপনি যদি উল্টাইয়া দেন, তাহলে জাস্ট মাঝখানের চিহ্নটা পরিবর্তন হবে, √3 - √2। এটা সব সময় কিভাবে আসছে দেখাবো, ম্যাথটা শেষ করে দেখাবো। সাপোজ আপনার x দেওয়া আছে √5 - √7, তাহলে 1/x হবে √5 + √7, জাস্ট মাঝখানের চিহ্নটা পরিবর্তন হবে। তাহলে x যদি এইটা হয়, 1/x হবে √3 - √2। কেন বের করেছি, কি করেছি বুঝতে পারবেন। এখন আমার লাগবে x + 1/x, x এর মান এইটা, আর 1/x এর মান এইটা, বসাই দেন। -√2 + √2 কাটা 2√3। আপনার কাঙ্ক্ষিত মান আপনি পেয়েছেন। এটা আমি আবার বোঝাবো কারণ এটাই মেন। তাহলে 2√3 আপনি পেয়েছেন, x + 1/x এর মান এখানে বসাই দেন। 2√3 এর কিউব, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। 2√3 কিউব মানে কি? 2 এর কিউব করলে 8, আর √3 কিউব করলে 3√3, একটু আগে শিখে এসেছি। 6√3, 24√3, 6√3, তার মানে 18√3। এটা যারা বোঝেন নাই, ছোট করে খেয়াল করেন। আপনি দেখতে পাচ্ছেন x³ + 1/x³ এর মান যদি আমি বের করতে চাই, তাহলে আমার x + 1/x লাগবে। সেটা আমার প্রশ্নে দেয়া নাই। কোথায় পাবো? x এর মানটা দেয়া আছে।
এক্স সমান যদি এরকম হয় যে মানটা দেওয়া থাকবে 1/xটা হবে, এখানে চিহ্নটা পরিবর্তন করবেন, প্লাস থাকলে এখানে হবে মাইনাস, মাইনাস থাকলে এখানে হবে প্লাস। তো এক্সও জানি, 1/x জানি, দুটো যোগ করে দিলে তো একটা মান পাবো, এটা এখানে বসায় দিব। এখন অনেকের মনে প্রশ্ন জাগবে যে ভাই এই √3 মাইনাস √2 কেন হয়, যদিও সময় শর্ট তারপরও দেখাই। মানে ম্যাথটা তো আগে বুঝতে পারতেছেন, এরপরে কেন √3 মাইনাস √2 হইল। আচ্ছা, আমার এক্স সমান দেওয়া আছে √3 প্লাস √2, আমি বের করব 1/x, তাহলে 1x এর মানটা বসাবো। এটা ক্যালকুলেট করার জন্য আমার যেটা করতে হবে, বিপরীত চিহ্ন রাশি বিশিষ্ট, মানে বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি দ্বারা উপরে নিচে গুণ করব, অর্থাৎ √3 মাইনাস √2 দ্বারা উপরে নিচে গুণ করব। মানে এই রাশিটা দ্বারা উপরে গুণ করেছি, নিচেও গুণ করেছি। √3 মাইনাস √2, এটা যদি আপনি মনে মনে এ চিন্তা করেন, এটা যদি বি চিন্তা করেন, a প্লাস বি টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে যায়। তাহলে √3 মাইনাস √2, √3 স্কোয়ার করলে হয় 3, √2 স্কোয়ার করলে হয় 2, তাহলে নিচে থাকে 1, তার মানে আলটিমেটলি √3 মাইনাস √2। এখন দাদা ভাই পরীক্ষা হলে তো এত বেশি করার সময় নাই, আমি জাস্ট বুঝাইলাম যে এক্স সমান যদি এইটা হয় 1/x সমান কেন চিহ্নটা পরিবর্তন হয়, এরকম লিখবেন। এখানে যদি প্লাস থাকে তাহলে বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি দ্বারা উপরে নিচে মানে হর ও লবকে গুণ করতে হয়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়লে এটা চলে আসে। তো আমরা জাস্ট এটা মনে রাখবো, আমার এক্স এর মানটা যা দেওয়া থাকবে 1/x করলে জাস্ট চিহ্নটা পরিবর্তন হবে। এখন আপনারা একটু বলেন আমি সামনে যাব কিনা, একটা ম্যাথ আপনাদের করতে দেবো কিনা। আচ্ছা, আমরা আরও একটা ম্যাথ দেখি এরকম, যারা বোঝেন নাই সমস্যা নেই, যারা বুঝতে পারতেছেন তারা হচ্ছে 46 নাম্বারের অ্যান্সার দ্রুত বের করবেন। প্রশ্ন 46-এর অ্যান্সার এক্স সমান দেওয়া আছে x³ প্লাস 1/x এর মান বের করতে বলছে। 43তম বিসিএস পিলির প্রশ্ন, দ্রুত করবেন, দ্রুত বের করে ফেলবেন। ছেচল্লিশ নাম্বার বের করে দ্রুত কমেন্টে জানাবেন। এক্স দেওয়া আছে x³ প্লাস আমরা x³ বের করতে বলেছে। এই প্রশ্নটা যারা প্রাইমারি পরীক্ষা দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আজকে আমাদের আর 7-8টা ম্যাথ আছে, শেষ করে দিব, এটা আমাদের টাইম আছে এখনো। আসলে কম সময়ে শেষ হইতো, গত ক্লাসের তো কিছু ম্যাথ করানো হয়েছে। একটা অ্যান্সার ইতিমধ্যে পেয়েছি, একটা 0, একটা 26√4। বাকিরা একটু প্র্যাকটিস করেন, সমস্যা তো নাই প্র্যাকটিস করতে, না হয় 5 মিনিট বেশিই লাগবে।
আচ্ছা, কমেন্ট আসতেছে না, আমি করে দেই। 26 √4 অ্যান্সার হবে। যাই হোক, যারা পারেন নাই খেয়াল করেন। আমার x³ + 1/x³ মান বের করতে হবে। আমি যদি সূত্রে ভাঙাই, এখানেও ডিটেলস লাগে না, তারপরে দেখাই। এটা এ, এটা বি। a³ + b³ সূত্র কি? এ এই এই ক্যালকুলেশনগুলো কতবার করছেন আজকে বলেন তো? কয়টা ম্যাথে করলাম? করতে করতে তো বিরক্ত চলে আসছে, তাই তো? a+b³ -3ab/b। এখন আপনি দেখতে পাচ্ছেন, আমি যদি এই রাশির মানটা বের করতে চাই, আমার x+1/x লাগবে, সেটা দেওয়া নাই। x সমান দেওয়া আছে কি √4 + √3। তাহলে 1/x সমান কি হবে? √4 - √3। কীভাবে আসছে বুঝাইছি। আমার লাগবে x+1/x, আর হচ্ছে +√4 - √3। এটা একটা কাটা 2√4। তাহলে আমার কাঙ্ক্ষিত যে মানটা দরকার সেটা আমি তো পেয়ে গিয়েছি। x+1/x সমান 2√4। এখানে জাস্ট বসাই দিব, খুবই সোজা। কিউব -3 × 2√4। আচ্ছা, 2 এর কিউব করলে 8, আর √4 এর কিউব করলে কত হয়? 4√4। তাহলে 4√4 কীভাবে আসছে দেখাবো, টেনশনের কিছু নেই। 32টা থেকে 6টা √4 বিয়োগ করলে 26√4। এখন দেখাবো যে এটা সোজা, যে √4 এর কিউব মানে কি? √4 গুণন √4 গুণন √4। দুইটা √4 এ 4, তাহলে 4√4। আচ্ছা, এই 45 আর 46 নাম্বার প্রশ্নটা কে কে বুঝি না একটু আমাকে বলেন, আর বুঝে থাকতে বলেন, আমি সামনে যাব, আমাদের আজকে আরো ম্যাথ আছে। আর 5-6টা ম্যাথ আছে, শেষ হয়ে যাবে, নেক্সটে যাব। আচ্ছা, না বুঝলে বলতে পারেন যে ভাই এই লাইনটা বুঝি নাই, বা এই মানটা এখনো বের করা বুঝতেছি না। ওকে, পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা। 2x + 2/x = 3 হলে এটার মান বের করতে বলেছে। এটা নিবন্ধন পরীক্ষার প্রশ্ন। আচ্ছা, খেয়াল করেন, এটা আমি আগে লিখি। এটা সূত্রে সাজাইলে কি হবে? এইটুকু x+1/x এর হোল কিউব -3ab ইন্টু, এগুলো তো কত করে আসলাম, আর বোঝানো লাগবে? এই এখানে সূত্রে ভাঙাইলাম। এখন তো আমার এই মানটা দরকার, কোথায় পাবো দাদা ভাই? এখানেই পাবো আমি। দেয়া আছে কি এই ম্যাথগুলো যে কত আসে, মানে এটা তো এখন কিভাবে পাবো বলেন? এই দুইটা রাশি থেকে আমি 2 কমন নিতে পারি কিনা? পারি। তাহলে x+1/x সমান কত হবে? 3, এই 2 গুণ আছে, ভাগ হয়ে যাবে। মানটা তো আপনি দাদা ভাই পেয়ে গিয়েছেন, বসাইয়া দেন। (3/2 + 2), তাহলে 27/2 এর কিউবে 8 -9/2 + 2। ক্যালকুলেশন করলে 7/8 আসবে। কিভাবে আসবে দেখাই, যেহেতু জায়গা নাই অন্য জায়গায় দেখাই। লসাগু কত যাবে এখানে? 8 আছে, 2 আছে, তাহলে 8 লসাগু যাবে। 27, 4 নং 36, আর 8 দ্বিগুণে 16। 7/8 আপনার অ্যান্সার। এই ক্যালকুলেশন আমরা ক্যালকুলেশন করে নেবেন, লসাগু 8 নিলে হবে। তাহলে এটা বুঝতে পারতেছি, জাস্ট আমার এই মানটা সরাসরি দেওয়া ছিল না, একটু বের করে নিতে হয়েছে আমার।
আচ্ছা 48 নাম্বারে যাই, এটাও নিবন্ধনের প্রশ্ন। তো এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 এক্স টু দি পাওয়ার 5 এর ডিরেক্ট কোনো সূত্র নাই। প্রশ্নগুলো কয়েকভাবে করা যায়, যেটা সহজ মনে হবে সেটাই করাবো। এর কোনো ডিরেক্ট সূত্র নয়, তাহলে আমার টার্গেট থাকবে এখান থেকে এক্সের মানটা বের করে বসানো। খেয়াল করেন, আমার দেয়া আছে এক্স প্লাস 1/x=2। আমি যদি এক্স লসাগু নেই, এক্স স্কোয়ার প্লাস 1=2, আর গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 1=2x। এক্স স্কোয়ার এই 2x এই পাশে নিয়ে আসলে এটা হবে, এটাকে সূত্রে ভাঙানো যায়। এক্স এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 0। সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 0। রুটটা এই পাশে, মানে স্কোয়ারটা রুট হয়ে গেলে 0 রুট মানে 0ই। এক্স মাইনাস 1 সমান 0, এক্স সমান 1। এক্সের মানটা পেয়ে গিয়েছেন 1। প্রদত্ত রাশি কি? কয়েক সেকেন্ড লাগবে আপনার। 1 5, তাহলে 1 প্লাস 1 তার মানে 2 আপনার অ্যান্সার। এটা যারা বোঝেন নাই খেয়াল করেন, এটা এইটা সিম্পল একটা ক্যালকুলেশন। এক্স স্কোয়ার, এটাকে আমি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে নিব। এ স্কোয়ার মাইনাস 2a, বি বলতে 1, 1 এর স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এক্সের মানটা বের করে এখানে বসাই দিয়েছি, শেষ। সামনে যাবো কিনা একটু আওয়াজ করেন, বুঝছেন কি না? আমাদের খুব বেশি নেই, আর 5টা ম্যাথ বাকি থাকতে পারে সর্বোচ্চ, ছোট ছোট। কত বাজে আমাদের? এখনো সময় আছে 20 মিনিট। তাহলে আজকে মান নির্ণয় শেষ হবে। যারা মোটামুটি তেমন একটা বুঝতে পারেন নাই, আবার রিপিট দেখে নেবেন, আশা করি বুঝতে পারবেন। আসলে সূত্রটা মেইন, তারপর সূত্রের প্রতিবেদনটা মেইন, মানে আমি কোথায় কোনটা বসাবো, কোথায় কি কনভার্ট করবো, এটা ডিপেন্ড করবে। আর কেউ যদি মনে করেন যে আমি আগেই পারবো, প্র্যাকটিস না করে, তাহলে হবে না। আপনাকে বাসায় প্র্যাকটিস করতে হবে, খাতাপত্র নিয়ে বসতে হবে, ঠিক আছে? মান নির্ণয় বা যে কোনো বীজগণিতের ক্ষেত্রে আগে প্র্যাকটিস করাটা বিষয়। মানে আমি একটা ম্যাথে, যেমন আমি এই ম্যাথটা যে এক্সের মানটা বের করবো, আমার এই টাইপের ম্যাথ আগে করা থাকতে হবে। করলাম, অনেকভাবে করা যায়, এটা সোজা সহজ একটা প্রসেস। মাত্র একজন কমেন্ট করেছেন নেক্সট। এখন যদি পরবর্তীতে বলেন যে ভাই এটা বুঝি নাই, তো কিন্তু হবে না। বারবার বলি যে কোনটা বুঝেন না। আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখব। ওকে, এখানে পি প্লাস 1/p সমান 2 দেওয়া আছে, এই দুইটার মান বের করতে বলেছে। এখন প্রশ্নটা দেখে আমাদের কিন্তু অচেনা মনে হইতে পারে, কিন্তু আসলে অচেনা, চেনা চেনা লাগে। কিভাবে চেনা চেনা লাগে দেখেন, আমার দুইটা রাশি গুণাকারে থাকতেই পারে, সেটা কোনো বিষয় না। আমি এটাকে কি বর্গের সূত্রে নিতে পারবো, এটাকে কি গণের সূত্রে নিতে পারবো। কাহিনী কোনো আছে? কাহিনী নাই। তাহলে মানে চেনা চেনা লাগতেছে প্রদত্ত রাশিটা। চেনা চেনা লাগে কিনা? যাদের মাথা গরম হয়ে গেছে আর রিপিট দেখেন, বুঝতে পারবেন। এটাকে বর্গের সূত্রে ভাঙাবেন, এটা গণের সূত্রে ভাঙাবেন। ফোরটি এইট ফর্মুলা বোঝে না। 48 কোনটা মানে আগে, এই জন্য তো বারবার জিজ্ঞেস করছি 48 কোথায় হারাই ফেলাম। আছে মানে 48 তো কোনো আমি ফর্মুলা ইউজ করিনি এখানে ছাড়া, জাস্ট আমি এক্স এর মানটা বের করছি। এখন এখানে তো কোনো ফর্মুলা নাই, এখানে জাস্ট এক্স এর জায়গায় 1 বসাইছি। আর এই পাশে কিসের ফর্মুলা? এই 2x এই পাশে নিয়ে এলাম, তাহলে এখানে আমি এই ফরম্যাটে নিছি। ভাই রে ভাই, এই সূত্রে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এক্স স্কোয়ার যা এক্স স্কোয়ার আছে, মাইনাস 2x, এখানে যদি একটা 1 গুণ করি, আমার কি অপরাধ? কোনো অপরাধ নাই। আর 1কে যদি 1 এর স্কোয়ার লিখি, কোনো অপরাধ নেই। তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র না? সূত্রটা কি? এ মাইনাস বি হোল স্কোয়ার। এ বলতে এক্স, বি বলতে 1। স্কোয়ারটা এই পাশে রুট হয়ে যাবে, শূন্যের রুট মানে 0। এক্সের মান এখানে আমি কোনো সূত্রে অ্যাপ্লাই করিই নাই, জাস্ট এক্সের মানটা 1 বটে, এটা ভিন্ন একটা প্রসেস। আচ্ছা, এটাকে আপনি আলাদাভাবে করেন, এটাকে আলাদাভাবে করেন, তারপর গুণ করে দিলে হয়ে যাবে। আচ্ছা, একটু পাশে নিয়ে করি। এস, এটাকে আপনি চিন্তা করবেন 1/p-কে বি চিন্তা করবেন, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? প্লাসের সূত্র নেবেন অবশ্যই, মান প্লাসের। এ প্লাস বি
হোল স্কোয়ার মাইনাস 2ab। আর এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র নেন, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটুকুর মান কত? 2। তাহলে 2 এর স্কোয়ার মাইনাস 2, আর এখানে 2 এর কিউব মাইনাস 3 ইন্টু 2। তাহলে এখানে হয় 4 মাইনাস 2, তার মানে 2। আর 2 এর কিউবে 8 মাইনাস 6, তার মানে 2। 4 আপনার অ্যান্সার। হয় এটা 49 হবে, এটা হচ্ছে 50 হবে। এটাই মানে মানে মাঝখানে ওই 43তম বিসিএস এর প্রশ্নটা ঢুকায় আর হচ্ছে এডিট করাটা হয় নাই। এখন এই ভাঙানোটা প্রথম ক্লাসে শিখছি, এই ভাঙানোটা দ্বিতীয় মানে আজকে শিখছি, তো এখানে কঠিন কিছু নাই। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ অনেক, কিন্তু সোজা। বলছে এক্স ওয়াইয়ের সাথে কত যোগ করলে যোগফল এইটা হবে। মনে করেন আমি এক্স ওয়াইয়ের সাথে যা ইচ্ছে তাই যোগ করতে পারি। সাপোজ আমি এক্স ওয়াইয়ের সাথে পি যোগ করলাম, এই যোগ করলে যোগফলটা এইটা হবে। তাহলে পি সমান কত? এটা একদম বাচ্চাদের ম্যাথ, কিন্তু গুরুত্বপূর্ণ। এক্স ওয়াই লসাগু নেবেন, তাহলে এখানে এক্স কাটা ওয়াই থাকে উপরে 2y স্কোয়ার, ওয়াই দিয়ে এটাকে ভাগ করলে থাকে এক্স এক্স স্কোয়ার, এটাই আনসার। তার মানে সোজা কথা, এইটা থেকে এটা বিয়োগ করলে হয়ে যায়। আবারও বোঝাই, এক্স ওয়াইয়ের সাথে কত যোগ করলে, মনে করেন এক্স ওয়াইয়ের সাথে আপনি হিরো আলম যোগ করেন, তাও সমস্যা নেই, হিরো আলমের মানটা বের করলে হয়ে যাবে। মানে যা ধরে নেন, এক্স ওয়াইয়ের সাথে পি ধরছি বা এ মানে এ ধরেন বি ধরেন যা ইচ্ছে ধরেন, আপনি উগান্ডা ধরেন, তাও সমস্যা নেই। তাহলে যেটা আমি জানি না, অজানা, এই পিটাই আমার অজানা, অজানা সমান এটা থাকবে, এটা এই পাশে যোগ আছে, বিয়োগ হয়ে যাবে, জাস্ট এটা। তাহলে আমার এই রাশিটার সাথে এটা যোগ করলে যোগফল এটা হবে। ওকে, তাহলে এটা কি আমরা বুঝতে পারছি? এরকম আরও ম্যাথ করানোর লাগতো, তারপর একটা করলে বুঝে যাবেন। এক্স ওয়াইয়ের সাথে পি যোগ করলে এই যোগফলটা হবে এইটা, প্রশ্ন মতে লিখবেন, পি সমান ক্যালকুলেশন করবেন, হয়ে যাবে। এক্স ওয়াই আপনার লসাগু, তাহলে এক্স দিয়ে এক্স ওয়াইকে ভাগ করলে থাকবে ওয়াই উপরে গুণ, ওয়াই দিয়ে এটাকে ভাগ করলে থাকবে শুধু এক্স উপরে গুণ। সামনে যাব কি না বলবেন, না বুঝলেও বলবেন। ম্যাথ কিছু সোজা থাকবে, কিছু কঠিন থাকবে, কিছু মিডল ক্লাস থাকবে। বিসিএস প্রিলিতে মান নির্ণয় থেকে প্রশ্ন আসবেই, প্রাইমারি শিক্ষক নিয়োগে আসবেই, খুবই মানে যে কোনো পরীক্ষায় মান নির্ণয় থেকে আসবেই, পড়তেই হবে, এটা গ্যাপ দেওয়ার কিছু নাই, পড়তেই হবে আপনাকে, বিকল্প কিছু নাই, বিসিএস প্রিলিতে আসবেই। কথা ক্লিয়ার? আচ্ছা, লাস্ট একটা টাইপের অঙ্ক বাকি আছে, মাথাটা খারাপও হইতে পারে আবার নাও হইতে পারে, যাই হোক খারাপ হবে না আশা করি। টাইপ 7, আপনাদের মান নির্ণয়ের প্রায় 51 প্রায় 55টার মতো বা 54-55টা ম্যাথ করানো হয়েছে। এগুলো করেন, মোটামুটি আয়ত্তে চলে আসবে, সুন্দরভাবে নোট করবেন। আপনারা তো নোটই করতে চান না মনে হয়। নোট কার কার করা হয়েছে একটু বলেন তো। মানে আজকে যে আমি কত ক্লাস দিয়েছি, 29, এই 29টা ক্লাসের মানে 28টা ক্লাসের নোট কি সবার করা আছে, নাকি এখনও ল্যাকিংস আছে যে করি নাই, পরে করবো ভাই? টাইপ 7, পূর্ণবর্গ রাশি তৈরি করা। আচ্ছা, সোজা কথা, আপনাকে বর্গের সূত্রে নিতে হবে, মানে আপনাকে একটা রাশি দিয়ে দিবে, সেই রাশিতে কিছু গ্যাপ থাকবে, মানে আমি সেই রাশিটাকে একটা বর্গের সূত্রের মতো যদি নিতে চাই, তাহলে আমার কি যোগ করতে হবে বা কি বিয়োগ করতে হবে। একটা প্রশ্ন দেখি, এখানে 4টা সূত্র লেখা আছে, এই জাতীয় প্রশ্নে এই 4টা সূত্রের মতো সাজাইতে হবে। নর্মালি এই দুইটা থেকেই বেশি আসে, যখন 2টা ভেরিয়েবল থাকবে এ আর বি, তখন এই 2টা সূত্র, 3টা ভেরিয়েবল থাকলে এই 2টা সূত্রের মতো সাজাইতে হবে। যেমন 9x² প্লাস 16y² রাশিটির সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ মানে যেহেতু প্লাস দেওয়া আছে, আপনাকে এই সূত্রে নিতে হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র। ওকে, শুরু করি আমরা।
এটাকে লেখা যায় 3x এর হোল স্কোয়ার, মানে 3x কে হোল স্কোয়ার করলে এটা হয়। মাঝখানে খালি রাখলাম, এটাকে লেখা যায় 4y এর হোল স্কোয়ার। এখন দাদা ভাই এ স্কোয়ার পাইলেন, কিন্তু 2ab লাগবে না? 2ab লিখে ফেলবেন। আপনি যদি এ জানেন আর বি জানেন, 2ab, সরি ডট বি। এখন আমার কথা হইল 3x এর হোল স্কোয়ার করলে এইটা হয়, এর স্কোয়ার করলে এইটা হয়, কিন্তু এইটা তো আমি বাড়তি লিখছি। আমি সূত্রে সাজানোর জন্য বাড়তি লিখছি। আমি হচ্ছে ম্যাথে কিন্তু বাড়তি লিখতে পারি না, তাহলে এটা কিন্তু আমাকে বিয়োগ করে দিতে হবে। 3 × 6 = 4 × 24 xy। তাহলে আমার অ্যান্সার হবে এইটা। মানে সোজা কথা, আমার এই লাইনটার মধ্যে যদি এই 24xy থাকতো তাহলে আমার একটা পূর্ণবর্গ হইতো, এটা না থাকার কারণে পূর্ণবর্গ হচ্ছে না। তাহলে যে মাইনাস যেটা আসবে সেটাই অ্যান্সার। তাহলে 24xy আপনার অ্যান্সার। আর একবার বোঝাবো, খালি পেজ কি আছে? আসলে আমার আজকে গলা ব্যথা হয়ে গেছে, এত ম্যাথ করে দেবো। আচ্ছা, 9x² + 16y², সূত্র লাগবে a² + 2b + b²। যেভাবেই হোক বানাইতে হবে। মাঝখানে ফাঁকা রাখলাম যেহেতু জানি না। এর স্কোয়ার করলে এইটা হবে, এর স্কোয়ার করলে, তার বাড়তি কিছু লেখি নাই। এ পাইলাম, বি পাইলাম, a² + 2ab দিতে হবে, তাহলে 2ab আমি দিয়ে ফেলবো, মানে আমার যা যা লাগবে আমি দিয়ে ফেলবো। তারপর দেখবো বাড়তি কী লিখছি। এই রাশিটা তো আমি ছিল না, বাড়তি লিখছি। 3 × 6 = 4 × 24 xy। তার মানে আমার এই লাইনের মধ্যে এটা ছিল না, আমি নিয়ে আসছি, এটা আমার যোগ করতে হবে, যেটা যোগ করছে এখানে, এটাই অ্যান্সার। অ্যান্সার 24xy যোগ করতে হবে। হ্যাঁ, কলমটা চিকন হবে অবশ্যই। আমার হঠাৎ করে এই কলমগুলো কালে শেষ হয়ে গেছে, খেয়াল ছিল না, মার্কার ছিল বাসায় তাই দিয়ে চালাচ্ছি। চিকনই হবে অবশ্যই, এটা আমারও ভালো লাগে না, কারণ জায়গা সংকট তো, এখানে যদি আবার চিকন না হয় তাহলে ভেজাল। খুব ভালো কথা বলছেন, ধন্যবাদ। এটা কি বুঝাইতে পারছি? এটা বোঝেন নাকি? এটা আগে বুঝতে হবে, তারপরে এটা। আর 3টা ম্যাথ আছে, একটু ধৈর্য ধরেন। এরপরে উৎপাদকে বিশ্লেষণ, সমীকরণ, সূচক, লগারিদম, ধারা, বিন্যাস, সমাবেশ, অসমতা, সম্ভাব্যতা, অনেক কিছুই আছে, শিখবেন পর্যায়ক্রমে। আবার -24xy দিয়েন না, আপনার এইটা যোগ করতে হবে, এইটা। মাইনাস টাইনাস দেওয়ার দরকার নাই, যাটা এক্সট্রা যেটা লেখা লাগবে সেটাই আমার অ্যান্সার। ওকে, এখানে যেহেতু দুই এইরকম আছে, তার মানে আমি এই সূত্রে নিব, যেহেতু প্লাস আছে প্লাসের সূত্রে নিব। ওকে, আমি রাশিটা তো আগে লেখি। এখন এটাকে লেখা যায় 4x এর হোল স্কোয়ার। তার মানে আমি কি পাইছি? আমি হচ্ছে এ পেয়ে গিয়েছি। আর এখানে তো আমি এটাকে বি লিখতে পারবো না, এটাকে আমি 2xy বানাই। 2ab, এ তো পেয়ে গিয়েছেন। এখন আপনি একটু চিন্তা করেন তো, আপনার 16x আছে, এর মধ্যে আপনি কি লিখছেন? 8x লিখে ফেলছেন, তাহলে এখানে কত গুণ করা লাগে? দেখেন, আমি যদি এখানে 2 গুণ করি, 2 × 4, 4 × 16x, তাহলে আমি বুঝে গিয়েছি আমার অবশ্যই 2 হবে বি, a² + 2ab। তাহলে বি এর স্কোয়ার আমি দিয়ে ফেলবো। এখন এই 2 এর স্কোয়ার হয় 4, এটা তো ছিল না, এই 2 আপনি রেখে দিলেন, এর মতো রেখে দিলেন, আপনি জাস্ট এই 2কে ভাঙাইলেন। এই 2 এর স্কোয়ার হয় 4, এটা তো ছিল না, আমি বাড়তি লিখছি, তাই তো? তাহলে সেটা আমার বিয়োগ করে দিতে হবে। তাহলে এটা সম্পূর্ণ একটা সূত্র, a + b হোল স্কোয়ারের সূত্র, আর এখানে 4 থাকে -2। ক্যালকুলেশন করে শেষে গিয়ে যেটা থাকবে অ্যান্সারটা হবে 2 যোগ করতে হবে। এটা আরেকবার বলা লাগবে, আমি বুঝছি। ওকে, ছিল কত? মনে হয় 16x²। এই 2 নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, একে রেখে দেবে, কিছু করার দরকার নাই। এটাকে লেখা যায় 4x এর হোল স্কোয়ার। তার মানে আপনি a² এর এ পেয়ে গিয়েছেন, আর এটাকে আপনি 2ab এর ফরম্যাটে নেবেন। 2a বলতে তো এইটা, তাহলে 4 দ্বিগুণে 8x আছে, 16 আর জন্য আর 2 লাগে, তাহলে আমি এটা b পেয়ে গিয়েছি, 2ab। তাহলে আমি দ্রুত বেগে b এর স্কোয়ার লিখে ফেলবো, এটা তো আমার বাড়তি, সেটা আমি বিয়োগ করে দিব, আর এ এর মধ্যে থাকবে। তাহলে এটা সম্পূর্ণ একটা সূত্র যখন হয়ে যাবে,
আর মাইনাস, এটাই আমার অ্যান্সার। কে কে বুঝি নাই? কোন লাইনটা বোঝেন নাই? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই বি স্কোয়ার কোথায় পেলাম? আমি বুঝে গেছি 2, এটা যদি এ হয় তাহলে এটা 2 হবে, বিটা 2 হবে, কারণ আমার 16 বানাইতে হবে। 4 দুগুণে 8, 8 দুগুণে 16। একটু কঠিন এগুলা, আমি আপনারা বলতেছি, প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। আর একবার বলা লাগবে এটা। কমেন্ট আসে না তো, মানে আর একবার বলবো না সামনে যাবে? একটু বলেন, আর 2টা ম্যাথ আছে আপনাদের। 16x², এটাকে যখন আমি ভাঙাইলাম তার মানে আমি এ পেয়ে গিয়েছি। এটাকে আমি 2ab বানাবো, 2ab, তাহলে সূত্রের 2, আর এই এ পাইলাম, তাহলে 4 দুগুণে হয় 8x, আমার বানাইতে হবে 16x, তাহলে 2 গুণ করলে 16x হয়। তার মানে 2ab, তার মানে আমি বুঝে গেছি এই সূত্রে বি হবে 2, তাহলে বি এর স্কোয়ার লিখলাম। এখন এই যে 4 লিখছি, এই 4 তো ছিল না, আপনি বাড়তি লিখছেন, সেটা বিয়োগ করে দিবেন, আর আগের 2 তো থেকেই যাবে। মানে সূত্রের ফরম্যাটে নিয়ে আসবেন। মানে এখানে সূত্রটা কি হবে? 3x প্লাস 4y এর হোল স্কোয়ার আর মাইনাস 24x। এটাই আপনার ক্যালকুলেশন। এরকম আরও একটা ঝামেলার ম্যাথ আছে, দেখাই দিই। আসলে এগুলো প্র্যাকটিস না থাকলে হয় না, হঠাৎ করে কোন লাইনে কি করবো এটা বলা যায় না, খুব টাফ। এটা হইলেই হয়ে যাবে। এটা হবে 53 নাম্বার, এটা হবে 54 নাম্বার। আচ্ছা, এখানে আমার আছে 9c² প্লাস 14c। যেমন এই ম্যাথটা যদি প্র্যাকটিস না থাকে পারা টাফ। প্রথমে এটাকে আমি ভাঙাইতে পারি। হুম, আপনাকে বলছে কি যোগ করতে হবে? 2 যোগ করতে হবে। খেয়াল করেন, 2 অ্যান্সার। আমি বলছি যেটা বাড়তি থাকবে সেটাই অ্যান্সার। বাড়তি মাইনাস প্লাস চিন্তা করা লাগবে না, শুধু 2 চিন্তা, মানে খালি সংখ্যা চিন্তা করবেন। তাহলে আমি এটা এ পাইছি, ঠিক কি না? এ প্লাস 2a তো পেয়ে গিয়েছি। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, আমি এখানে কত নিয়ে আসলে আমার 14c থাকবে? এ স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে এ, আমার 6c হয়েছে, আমার 14c বানাইতে হবে। কি গুণ করা লাগবে এমন? একটু গেস করতে পারেন কেউ? আচ্ছা, সময় লাগবে জানি। আমি যদি উপরে একটা 7 লিখি আর নিচে একটা 3 লিখি, বাইরে একটু দেখাই। 2 ইন্টু 3c ইন্টু 7/3, 3 কাটা, 7 দুগুণে 14c থাকে। তার মানে এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে বি হচ্ছে এইটা, সাথে সাথে বি এর স্কোয়ার লিখে ফেলবেন। এটা আপনার প্রশ্নে ছিল না, আপনি বাড়তে লিখছেন, তাহলে সেটা বিয়োগ করে দিবেন। তাহলে এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার। আর এখানে হয় 49, আর 3 3 9। এইটাই আপনার অ্যান্সার, এটা যোগ করতে হবে। দেখছেন, এটা যদি, এটা প্র্যাকটিস থাকা লাগে না, এটা বোঝা যায় যে আমি কি এমন গুণ করলে। কারণ আমার 6 আছে, 6-এর সাথে এমন কোনো সংখ্যা ডিরেক্ট গুণ করলে কখনোই 14 হবে না, তার মানে ফ্র্যাকশন নিয়ে আসতে হবে। তা আমি যদি 3টাকে 3 দিয়ে কাটতে পারি, 7 দুগুণে 14 হয়ে যায়। তাহলে এ স্কোয়ার প্লাস 2, এ কিন্তু পেয়ে গিয়েছেন, এর জায়গায় এ লিখে ফেলবেন, লাগবে বি, বিটাকে বানাইবেন, এখানে স্কোয়ার করে দিবেন, যেটা বাড়তে সেটাই আনসার। তো এই ছিল কথাবার্তা, না বুঝলে বললেন, এটা দেখাই, তারপর আবার আসবো না। এটা সোজা একটা ম্যাথ, প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক 15 সালে।
ওকে, এখানে এক্স ওয়াই সমান দেওয়া আছে 2, তো আমি লিখতে পারি ওয়াই সমান 2/x। এই ওয়াইয়ের মানটা এখানে জাস্ট বসাই দিব, কারণ আমার এক্স এর মানটা বের করা লাগবে, তাহলে এক্স লাগবে। এক্স প্লাস 2, ওয়াইয়ের মানটা কত বসাবো? 2/x, কোনো ওয়াই থাকা যাবে না। একটু বড়, ওরে ভাই রে ভাই, এক্স স্কোয়ার প্লাস 4 আর গুণ করেন 4x, এক্স স্কোয়ার প্লাস মাইনাস 4x প্লাস 4 সমান 0। এখানে সূত্রে যাবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2 এর স্কোয়ার লেখা যায়, তাহলে এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার সমান 0। এক্স মাইনাস 2 সমান 0, এক্স এর মানটা আসবে 2। লিখছেন 2, 3 কি করলেন? কি করলাম কোথায়? বুঝলাম না কথাটা। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখুন এর সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার না, এ আর বি, এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে 3 এগুলো কি? এটা তো কাটাকাটি করলে কত থাকে? 3 আর 3 যখন কাটবেন 7 দুগুণে 14 থাকবে, মানে বাড়তি কিছু লেখি নাই আমি। এটা কিন্তু নর্মাল ক্যালকুলেশন। এক্স স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4x, ঠিক আছে? এটুকু কিন্তু হবে না, আমি এটা একবার দেখাই, খালি পেজ নিয়ে দেখাচ্ছি। এটাই ছিল আমাদের লাস্ট প্রশ্ন। খেয়াল করেন, আমাকে বলছে এক্স স্কোয়ার মাইনাস 4x, এখান থেকে এক্স এর মান বের করতে হবে। আজকে এই পর্যন্তই, হ্যাঁ, নেক্সট আর নাই তো। আচ্ছা, এটাকে দেখেই বোঝা যায় যেটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রে যাবে। 2ab, আপনি বাড়তি কিছু লিখছেন, 2 দুগুণে 4x, 2 এর স্কোয়ার 4, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 0। এক্স মাইনাস 2 সমান 0, স্কোয়ার এ পাশে রুট হবে, এটাই আনসার। এখন বলেন কে কি বোঝেন নাই? আজকে এই পর্যন্তই, মান নির্ণয় শেষ করে দিলাম, নোট করবেন সুন্দর মতো। কোথায় 2 × 2/x আসছে? সম্রাট ভাই লিখছেন 2 × 2/x, এটা তো কোথাও আমি নিয়ে আসি নাই। এই যে এটা দেখেন, ফ্রেশ দেখেন। এই ভাঙানোটা কিন্তু বীজগণিতে অনেক গুরুত্বপূর্ণ। এক্স মাইনাস 4x প্লাস 4, এখানে এক্সটা কি? এ না আমার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2a, এখন 4x আছে, আপনি 2x পাইছেন, আর কি গুণ করলে বাই 4 হয়? 2 গুণ করলে, 2 দুগুণে 4x, আর বি বলতে তো 2, তাহলে 4কে ভাঙানো যায় 2 এর স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর বলেন কার কোথায় সমস্যা? কোনো প্রবলেম আছে আর? নাকি এ পর্যন্তই? ওকে, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেক কষ্ট হয়ে গেল আপনাদের আজকে। আল্লাহ হাফেজ।